হ্যালো ফ্রেন্ডস আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিশন এডুকেশন পুলিশ কনস্টেবল 2024-25 যে প্র্যাকটিস সেটটি আছে সেই সেটটির 2 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন প্রথমের অঙ্কটা কি দেওয়া আছে, একটি পুলিশ ভ্যান 5 কিমি আগে একটি চোরা কারবারির গাড়িটির পিছনে ধাওয়া করলো। চোরা কারবারির গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় 75 কিমি এবং পুলিশ ভ্যানের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিমি। কত সময় পরে পুলিশ ভ্যানটি চোরা কারবারির গাড়িটি ধরতে পারবে? দেখুন খুব সুন্দর কি বলা আছে, এখানে আছে পুলিশ আর 5 কিমি দূরে আছে হচ্ছে চোর। এই দূরত্বটা কত বন্ধুরা? 5 কিমি। 5 কিমি। এরপরে কি বলা আছে, চোরা কারবারির গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় 75 কিমি। তাহলে চোর যাচ্ছে কত? 75 কিমি পার ঘন্টায়। আর পুলিশ যাচ্ছে কত বন্ধুরা? 90 কিমি পার ঘন্টা। এরপরে কি বলা আছে, কত সময় পরে, আমরা এখানে সময় খুঁজেছি, তাহলে আমি এখানে ধরবো হচ্ছে আরও এক্স দূরত্ব গিয়ে, এক্স কিমি পরে গিয়ে পুলিশ চোরটিকে ধরতে পারবে। মানে পুলিশ এখানে কত যাচ্ছে বন্ধুরা? 5 যুক্ত এক্স। আর চোর কত যাচ্ছে? চোর এখান থেকে শুরু করছে, মানে চোর যাচ্ছে এক্স আর পুলিশ যাচ্ছে কত বন্ধুরা? 5 যুক্ত এক্স। এরপরে দেখুন আমরা কিভাবে এটা সলভ করব। আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে পুলিশের ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 5 যুক্ত এক্স কিমি বাই পুলিশ কত বেগে যাচ্ছে? 90 সমান চোর কত কিমি দূরত্ব অতিক্রম করছে? এক্স কিমি বাই চোর কত বেগে যাচ্ছে? 75। তাহলে এখানে কি করব, এখান থেকে আমরা এক্স এর মান বের করে নেব। তাহলে 75 × 5 মানে 375 যুক্ত 75 এক্স সমান 90 এক্স। তাহলে 75টাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হবে? 90 থেকে 75 বিয়োগ করে দেব। তাহলে হবে 15 এক্স এর সমান 375। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স এর মান 375/15 মানে হবে এখানে 25 বন্ধুরা। কেমন? তাহলে দেখুন ইকুয়াল টু ডান দিকে এক্স এর জায়গায় 25 বস করিয়ে দেবো, বা ইকুয়াল টুর বাঁ দিকে এক্স এর জায়গায় 25 বস করিয়ে দেবো, তাহলে আমাদের মান চলে আসবে, উত্তর চলে আসবে। তাহলে আমরা বা ডান দিকে বসিয়ে দেবো, কারণ বা ডান দিকেরটা ছোট আছে। তাহলে 25/75 মানে কত হচ্ছে বন্ধুরা? 1/3। এটা হবে ঘন্টায়। তাহলে এটাকে মিনিটে করলে কি হবে? 1/3 × 60 মিনিট। তাহলে 3 দিয়ে কাটবে 20। তাহলে 20 মিনিট। অপশান ডি হবে সঠিক উত্তর। একটি সমকোণী চৌপলের পাশাপাশি অবস্থিত 3টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে 32 বর্গ সেমি, 20 বর্গ সেমি ও 10 বর্গ সেমি হলে সমকোণী চৌপলটির আয়তন কত ঘন সেমি? দেখুন খুব সুন্দর। এরকম টাইপের যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে তাহলে আপনারা কি করবেন? √32 × 20 × 10। এটাকে আমরা কিভাবে সহজে ক্যালকুলেশন করব? দেখুন এই শূন্যটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হলো? 100। তাহলে √100 মানে কত পেলাম? 10। 32-এর সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 64। তাহলে 64-র বর্গমূল করলে কত হবে বন্ধুরা? 8। তাহলে 8 × 10 = 80। অপশান এ হবে সঠিক উত্তর। যদি কোনো শহরের লোকসংখ্যা বাৎসরিক 4% হারে বাড়ে এবং বর্তমানে সেই শহরের লোকসংখ্যা 15,625 জন হয়, তবে 3 বছর পর ওই শহরের লোকসংখ্যা কত হবে? দেখুন বর্তমানে কত দেওয়া আছে? 15,625। প্রতি বছর বাড়ছে 4% হারে, ওই রকম কত বছর বাড়ছে? 3 বছর। তাহলে কি করব? ইন্টু 104/100, এরকম 3 বার গুণ করে দেব। 104/100 ইন্টু 104/100। এরপরে কি করব? এখান থেকে কি পাচ্ছি? 25। তাহলে কত থাকছে? 4। এখান থেকে পাচ্ছি 25, থাকছে 4। এইখান থেকে 25 হচ্ছে, তাহলে কত থাকছে? 4। তাহলে 3টে 25-এর গুণফল হচ্ছে 15,625। এটা কেটে দিলাম। এরপরে কি করব? 4 দিয়ে কাটবো 26, 4 দিয়ে কাটবো 26, 4 দিয়ে কাটবো 26। তাহলে 26-এর কিউব মানে কত হবে? 17,576 জন। অপশান সি হবে সঠিক উত্তর। বন্ধুরা আমি কিভাবে এটা বললাম যে 17,576, তার কারণ এটা আপনাদের মানে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে যে 26-এর কিউব, 25-এর কিউব, 24-এর কিউব, এগুলো মুখস্থ, মানে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। কেমন?
একজন দোকানদার 13.5% ক্ষতিতে একটি ট্রাউজার বিক্রি করেন। যদি তিনি ওই ট্রাউজারটি 400 টাকাতে কিনে থাকেন তাহলে কত দামে সেটিকে বিক্রি করেছিলেন? দেখুন 400 টাকায় কিনেছে, ইন্টু ক্ষতি কত 13.5%, মানে ইন্টু 13.5/100, 0 0 0 0 কেটে দেব। তাহলে কত হবে? 4 5 20, 0 পয়েন্ট, হাতে থাকে 2, 4 3 12 আর 2 14, 4 হাতে থাকে 1, 4 1 4 রাখে 5। তাহলে কত হচ্ছে বন্ধুরা? এখানে 54, মানে 400 টাকায় কিনে 54 টাকা ক্ষতি করেছে। তাহলে 400 থেকে আমরা 54 বিয়োগ করে দেবো। তাহলে কত হবে বন্ধুরা? 346 টাকা। অপশান বি হবে সঠিক উত্তর। 1 থেকে 600 এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানে 6 সংখ্যাটি আছে? দেখুন, পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানে 6 সংখ্যাটি থাকতে গেলে লাস্টে 4-এর পূর্ণবর্গ করতে হবে, নালে শেষে যে সংখ্যাটা হবে 6 তার পূর্ণবর্গ সংখ্যা করতে হবে। 4 4 16, এটাও লাস্টে হচ্ছে 6, আবার 6 6 36, এটাও লাস্টে হচ্ছে 6। আবার দেখুন এখানে বলা আছে 1 থেকে 600, তাহলে আমরা জানি 25 স্কোয়ার সমান 625, তাহলে এটা হবে না, কারণ এটা 600 থেকে বেশি। 24 স্কোয়ার সমান 5 7 6 576, এটা চলবে। তাহলে দেখুন প্রথমে হচ্ছে 4, তারপরে 6, তারপর 14, তারপর 16, তারপর 24, তাহলে কটা সংখ্যা হচ্ছে? 5টা সংখ্যা। অপশান এ হবে সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখুন একটা বর্গক্ষেত্র, কর্ণ মানে কি? এটা কর্ণ হতে পারে বা এটা কর্ণ হতে পারে। তাহলে এই দুটোর যে বা দূরত্ব সেটা কিন্তু বাহু√2, মানে বাহু যদি আমরা এখানে এ ধরি তাহলে কর্ণ কত হবে? a√2। a√2 সমান দিয়ে আছে হচ্ছে 12√2। তাহলে √2 কেটে গেল, বাহু সমান আমরা কত পেলাম বন্ধুরা? 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু, মানে 12 × 12। তাহলে কত হচ্ছে বন্ধুরা? 144 বর্গ সেমি। অপশান বি হবে সঠিক উত্তর। এ 10 দিনে একটি কাজের 1/4 অংশ পূর্ণ করতে পারে। বি 9 দিনে সেই কাজের 2/5 অংশ পূর্ণ করতে পারে। এ ও বি একসাথে কাজটি করলে কত সময় লাগবে সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে? দেখুন খুব সুন্দর। তাহলে কি করব আমরা এখানে করব এ পুরো কাজটি করতে কতদিন সময় নেবে। তাহলে কি করব? 10 × 1/4টাকে উল্টে দেবো। তাহলে কত হবে বন্ধুরা? 4/1, মানে এ পুরো কাজটা করতে পারে হচ্ছে 40 দিনে। ঠিক একই রকমভাবে বি পুরো কাজটা করবে 9 × 2/5টাকে উল্টে দেবো। তাহলে 5/2, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 45/2 দিনে। এরপর কি করব? এ দুটো লসাগু নেব। তাহলে এখানে 40 আর 45-এর লসাগু নেব। তাহলে কত হবে বন্ধুরা? 360। তাহলে 360কে 40 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে বন্ধুরা? 9। এবং 360কে 45/2 দিয়ে ভাগ করব। দেখুন 360/45/2, তাহলে 2টা উপরে চলে যাবে। তাহলে 360 × 2/45, 45 দিয়ে কেটে দেবো 8, তাহলে 8 দুগুণে 16। তাহলে এখানে কত হবে বন্ধুরা? 16। তাহলে দেখুন 360 এখানে কি? 360 হচ্ছে এখানে মোট কাজ। এ পুরো কাজটি করতে পারে 40 দিনে, 360 মোট কাজ। তাহলে এ একদিনে কাজ করবে 360/40, মানে 9। ঠিক একই রকমভাবে বি করবে হচ্ছে 16। এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে কর্মদক্ষতা বা একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে দেখুন আমরা এখান থেকে দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এ সমান 9 আর একটা হচ্ছে বি সমান 16। এরপরে কি বলেছে? এ ও বি একসাথে কাজটি করলে কত সময় লাগবে সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে? তাহলে এ এবং বি দুজনে একসঙ্গে একদিনে কাজ করে 9 + 16 মানে 25। তাহলে মোট কাজ 360, কতদিন লাগবে? 360/1 দিনে করে 25/25 করে দেবো। 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 দিয়ে কাটবো, 5 7 35, 5 দুগুণে 10। তাহলে 5 1 5, 5 4 20, 2/5, মানে 14 পূর্ণ 2/5 দিন। অপশান সি হবে সঠিক উত্তর। দুটি পাইপ এ ও বি যথাক্রমে 12 ঘন্টা 36 ঘন্টায় একটি খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে, তবে পাইপ সি 6 ঘন্টায় ভরা চৌবাচ্চাটি খালি করতে পারে। যখন চৌবাচ্চাটি ভরা তখন পাইপ সিকে 1 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ করা হয়, এবং পাইপ একে খোলা হয় ও বন্ধ করা হয়, এবং তারপর পাইপ বিকে 1 ঘন্টার জন্য খোলা হয়। চৌবাচ্চাটি খালি হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে। ভরা চৌবাচ্চাটি খালি করতে কত সময় লাগবে? দেখুন খুব সুন্দর। এখানে বলা আছে এ একটা পাইপ যেটা চৌবাচ্চাটাকে ভর্তি করে হচ্ছে 12 ঘন্টায়। ভর্তি করে, ওর জন্য প্লাস চিহ্ন দিলাম। কেমন?
12 ঘন্টা। বি একটা নল যেটা চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। সি একটা নল যেটা পুরো চৌবাচ্চাটা খালি করে দিতে পারে, খালি করছে মানে এটা হচ্ছে বি হচ্ছে 36 ঘন্টায় ভর্তি করতে পারে, আর সি হচ্ছে পুরো চৌবাচ্চাটি খালি করতে পারে 6 ঘন্টায়। এরপরে কি করবো বন্ধুরা, তিনটে লসাগু নেব। তাহলে 12, 36 আর 6 লসাগু হবে কত? 36। এখানে কি 36 হচ্ছে আমার মোট চৌবাচ্চার পরিমাণ। মোট চৌবাচ্চার পরিমাণ যদি 36 হয়, এ ভর্তি করতে পারে 12 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় ভর্তি করবে 36/12 মানে 3, প্লাস 3 ভর্তি করবে মানে প্লাস। বি 1 ঘন্টায় ভর্তি করবে প্লাস 1, 36/36 মানে 1। সি 1 ঘন্টায় খালি করবে 36/-6 মানে -6। এরপরে দেখুন এখান থেকে আমরা তিনটে ইকুয়েশন পেলাম, এ সমান 3, বি সমান 1, সি সমান -6। এরপরে দেখুন কি বলেছে, এই সিস্টেমে খোলা হচ্ছে যে প্রথমে সিকে 1 ঘন্টার জন্য চালানো হচ্ছে, তারপর এ কে 1 ঘন্টার জন্য চালানো হচ্ছে এবং তারপর বি কে 1 ঘন্টার জন্য চালানো হচ্ছে। কতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি হচ্ছে, বা যতক্ষণ পর্যন্ত না পুরো চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে। তাহলে দেখুন সি 1 ঘন্টায় খালি করছে -6, এ 1 ঘন্টায় ভর্তি করছে +3, বি 1 ঘন্টায় ভর্তি করছে +1, মানে মোট 3 ঘন্টায় আমার খালি হচ্ছে -2, মানে 3 ঘন্টায় আমার -2 খালি হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এখানে আমাকে কি করতে হবে, 36 মোট খালি করতে হবে। তাহলে 36টাকে আমরা ভাঙবো কিভাবে, 30 যুক্ত 6। কেন ভাঙলাম সেটা পরে বলছি, কেমন? দেখুন 3 ঘন্টায় 2 করে খালি হচ্ছে, তাহলে 30 খালি করতে কত সময় লাগবে, 30 এবার হচ্ছে 30 খালি করতে কত সময় লাগবে, প্রতি ঘন্টায় 2 করে খালি হচ্ছে, -2 করে খালি হচ্ছে, তাহলে 3 × 15 মানে 45 দিন লাগবে। কারণ এখানে 45 দিন না, 45 ঘন্টা। কারণ এখানে দেখুন -2 করে খালি হচ্ছে, এরকম কত হচ্ছে 15টা লাগছে, তাই তো? মানে 3টে ঘন্টা এরকম 15 বার গুণ হবে, মানে 15 × 3 45 ঘন্টা তো লাগছেই, 45 ঘন্টা। এরপরে কার পালা, এরপরে হচ্ছে সি এর পালা। এরপরে যদি আমরা সি কে 6 ঘন্টার জন্য খুলে দিই, তাহলে 6 খালি হয়ে যাচ্ছে, মানে পুরো চৌবাচ্চাটি খালি হয়ে যাচ্ছে। ওটা কতক্ষণে হচ্ছে, ওটা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 45 যুক্ত 1 মানে 46 ঘন্টা। অপশান বি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 10,000 এর থেকে বেশি এবং 10,000 এর সবথেকে নিকটবর্তী সংখ্যাটি যেটি 21, 25 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে দেখুন প্রথমে 21, 25 আর 30-এর কী করব, লসাগু করে নেব। তাহলে 3 দিয়ে 3 7 21, 25, 3 10 30, এটা 3 10 30। এরপর হচ্ছে 5 দিয়ে 7, 5 5 25, 5 2 10। এরপর গুণ করে দেব, 5 3 15, 15 5 105, 105 2 210, 210 7, 210কে 7 দিয়ে গুণ করে দেব, 7 0 0 7, 7 2 14। এখানে কোথাও একটা ভুল হচ্ছে বন্ধুরা, কেমন? দেখে নিচ্ছি কোথায় ভুল হচ্ছে। 3 দিয়ে কেটেছি 7, 3 দিয়ে কেটেছি 25, 3 দিয়ে কেটেছি 10, 5 দিয়ে কেটেছি 7, 5 5 5 2, 5 3 15, 15 2 30, 30 7কে 210 আর 5 210কে 5 দিয়ে গুণ করে দেবো, 0 5 1 5, 5 2 10, মানে 1050 হচ্ছে আমার লসাগু। 1050 যদি আমার লসাগু হয়, তাহলে কি বলেছে 10,000 এর থেকে বেশি এবং 10,000 এর কাছাকাছি। তাহলে কি করব, তাহলে 1050 এর সঙ্গে একটা 0 লাগিয়ে দেবো, তাহলে কথা হচ্ছে 10,500। অপশান এ হবে সঠিক উত্তর। 775 টাকা 8 বছরের জন্য বিনিয়োগ করে 434 টাকা সরল সুদ পাওয়া যায়। বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। দেখুন খুব সুন্দর। তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে I সমান PRT/100। তাহলে এখানে কি সরল সুদ কত, সরল সুদ হচ্ছে 434 টাকা। তাহলে I এর জায়গায় আমরা বসিয়ে দেব 434 সমান পি কত, পি হচ্ছে আসল, মানে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, 775 ইন্টু আর সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে, ইন্টু টি হচ্ছে 8, মানে সময় হচ্ছে এখানে T/100। তাহলে আর সমান হবে 434 ইন্টু 100/775 ইন্টু 8। দেখুন 25 দিয়ে কাটবে, 25 4 6, এটা 25 দিয়ে কেটে দেবো, 25 3 75, 25 1 25,
আবার হচ্ছে কত দিয়ে কাটবে, এটা হচ্ছে 31 দিয়ে কেটে দেবো। দেখুন 31, একে 31, তাহলে কত থাকছে বন্ধুরা, 124 থাকছে। 124 হচ্ছে 4 দিয়ে যাবে, তাহলে 14, এখান থেকে পেলাম 14, তাহলে আরও কাটবো, 4 দুগুণে 8, তাহলে 14/2 মানে 7.5%। অপশান সি হবে সঠিক উত্তর। একটি ছোট গৃহভিত্তিক ব্যবসায় গত ত্রৈমাসিকের লাভ 30,000 টাকা এবং বর্তমান ত্রৈমাসিকে লাভ বেড়ে যায় 15%। এই ত্রৈমাসিকে প্রকৃত লাভ কত? দেখুন খুব সুন্দর, গত ত্রৈমাসিকে লাভ কত, 30,000 টাকা, 30,000 ইন্টু বর্তমান ত্রৈমাসিকে লাভ বেড়ে হচ্ছে 15%। তাহলে কি করব, 115/100 করে দেবো, এটাই হবে উত্তর। 0 0 0 0 কেটে দিলাম, দুটো শূন্য থাকলো, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 1 3 1 4, 3 1 3, মানে 34,500। অপশান ডি হবে সঠিক উত্তর। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান x/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে? দেখুন খুব সুন্দর, একটা বৃত্তাকার পার্ক, বা যখন আমরা এই পুরো পার্কটা অতিক্রম করব, এই পুরো পার্কটা ধরুন অতিক্রম করলাম, তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে কি পাচ্ছি, 2πr, মানে পরিধিটা অতিক্রম করলাম, সেই পরিধি কত দিয়ে আছে, x/100 মিনিট। এরপরে কি বলছে, আমরা যখন ব্যাস অতিক্রম করব, মানে মাঠের মাঝ বরাবর, তাহলে কত হচ্ছে ব্যাস, তাহলে 2r, তাহলে 2r সমান কত হবে, x/100 ইন্টু 2πr, উপরে হবে হচ্ছে 2r, 2r কেটে গেল, তাহলে x/100 পাই। অপশান বি হবে সঠিক উত্তর। একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 160 কিমি 64 কিমি/ঘন্টা গতিবেগে এবং পরবর্তী 160 কিমি 80 কিমি/ঘন্টা গতিবেগে চললে প্রথম 320 কিমি যাত্রাকালে ট্রেনটির গতিবেগ কত? দেখুন খুব সুন্দর, আমরা এখান থেকে একটা কনসেপ্ট শিখে নেব কি, আমরা যদি প্রথমে x কিমি যাই কোনো ঘন্টা পার বেগে, মানে যাচ্ছি a কিমি/ঘন্টা গতিবেগে, আবার এখানে আবার যাচ্ছি x কিমি, একই দূরত্ব যাচ্ছি, মানে প্রথমে যা দূরত্ব যাচ্ছি দ্বিতীয়বারেতেও সেই দূরত্বই যাচ্ছি, তাহলে প্রথমে x কিমি দূরত্ব যাচ্ছি a কিমি/ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয়বার যাচ্ছি x কিমি b কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে এখান থেকে আমাদের গড় গতিবেগ হবে 2 × a × b/a + b। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেব, কারণ x এখানে কত, 160, এখানে x এর মান কত, সেকেন্ড যেটা আছে সেখানে হচ্ছে 160, আর হচ্ছে এখানে কত, প্রথম যাত্রাপথে গতিবেগ হচ্ছে 64, মানে 64, 2 × 64 দ্বিতীয় হচ্ছে 80/64 যুক্ত 80, তাহলে 64 যুক্ত 80 করলে কি হবে, 4 14, মানে 144। এরপরে কি করবো বন্ধুরা, এটা কাটাকাটি করে দেব, তাহলে এটা 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 6 24, এটা 4 দিয়ে কাটবে 20, আবার 4 দিয়ে কাটবে, 4 9 36, এটা 4 দিয়ে কাটবে, 4 1 4, 4 6 24, তাহলে 16 দুগুণে 32 দুগুণে 64, মানে 640/9, তাহলে এটা করতে হবে 9 7 কে 63, 10 1 পয়েন্ট, মানে 71 দশমিক। দেখুন অপশান এ হবে সঠিক উত্তর, কারণ আমরা পেয়ে গেছি এখান থেকে 71 পয়েন্ট, এখানেও আছে এর দাগে 71.11। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান। দেখুন খুব সুন্দর, কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, মানে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে এ বি জে আর এটা হচ্ছে সিডি জে। এরপরে কি বলেছে, এ ও বি 60 ডিগ্রি, এ ও বি এই কোণটা হচ্ছে কত বন্ধুরা, 60। দেখুন যে দুটো দৈর্ঘ্য সমান, মানে এই কোণটাও হবে সিওডি যে কোণটা, এটাও হবে 60 ডিগ্রি। যদি সিস্টেমটা এরকম হতো, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে যে এবি, এটা হচ্ছে যে সিডি, তো এখানে যে কোণটা হবে এই কোণটাও সেই একই হবে, এটা হবে 60 ডিগ্রি। অপশান সি হবে সঠিক উত্তর।
এ ও বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, বি ও সি একসাথে একটি কাজ 15 দিনে সম্পন্ন করে। যদি সি এর থেকে দ্বিগুণ কর্মদক্ষ হয় তাহলে এ একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? খুব সুন্দর। এ প্লাস বি যখন কাজটি করছে তখন 12 দিন সময় লাগছে। ঠিক একই রকমভাবে বি ও সি যখন কাজটি করছে তখন 15 দিন সময় লাগছে। বলছে এ সি এর থেকে দ্বিগুণ কর্মদক্ষ। এ সি এর থেকে দ্বিগুণ মানে সি যদি 1 হয় তাহলে এ হবে 1-এর ডবল 2। এটা হচ্ছে কর্মদক্ষতার অনুপাত, কর্মদক্ষতা। এরপরে কি বলা আছে? এ একা কাজটি কতদিনে সম্পন্ন করবে? দেখুন এটা আমরা কিভাবে করব। প্রথমে 12 আর 15 লসাগু নেব, 60। মোট কাজ 60, এ ও বি করতে পারে 12 দিনে, তাহলে এ ও বি একদিনে কাজ করবে 60/12 মানে 5। ঠিক একই রকমভাবে বি ও সি একদিনে কাজ করবে 60/15 মানে হচ্ছে 4। এরপর দেখুন এগুলো কি? এগুলো হচ্ছে কর্মদক্ষতা, এগুলো হচ্ছে কর্মদক্ষতা। এ আর বি এর একসঙ্গে একদিনে কর্মদক্ষতা হচ্ছে 5, আর বি আর সি এর একসঙ্গে একদিনে কর্মদক্ষতা হচ্ছে 4। এরপর দেখুন আমরা এখান থেকে কি করব? এ এর জায়গায় 2 বসাবো, সি এর জায়গায় 1 বসাবো। তাহলে এ এর জায়গায় যদি 2 বসাই তাহলে বি এর মান কত হচ্ছে? এখান থেকে আমরা বি সমান পাচ্ছি 3। সি এর মান যদি 1 বসাই তাহলে বি এর মান কত পাচ্ছি? 3। দেখুন এটা আমাদের স্যাটিসফাই করছে। এটা যদি স্যাটিসফাই না করতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা অনুপাতগুলোকে বাড়াতাম, মানে 2-এর ডবল হচ্ছে 4, বা তখন এটা হচ্ছে 1-এর ডবল 2। ওরমভাবে বাড়িয়ে বাড়িয়ে আমরা চেক করতাম, তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে পেলাম এ একদিনে কাজ করে 2, বি একদিনে কাজ করে 3, আর সি একদিনে কাজ করে 1। আমাদের এখানে কি খুঁজেছে? এ একা কাজটি কতদিনে করবে? তাহলে এ একা কাজটি করবে 60 এ এর কর্মদক্ষতা 2, 60/2 মানে 30 দিন। অপশান ডি হবে সঠিক উত্তর। কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এটি ড্যাশ এর সাথে সমান। দেখুন খুব সুন্দর। কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটিকে আমরা কি করব? কটটাকে ভেঙে নেব সাইন আর কসে। তাহলে আমরা জানি কট মানে কি? কস বাই সাইন। তাহলে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। এরপরে কি করব? লসাগু নেব কি? সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ারে যদি লসাগু নিই তাহলে উপরে কত থাকছে? কস স্কোয়ার এ মাইনাস সাইনে আর কসে, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হবে কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এখান থেকে আমরা কি করব? উপর থেকে হচ্ছে কস স্কোয়ারে কমন যাবে, তাহলে কস স্কোয়ার এ কমন নিয়ে নেব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আবার আমরা জানি কস বাই সাইন মানে কট, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কট স্কোয়ারে ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে কস স্কোয়ারে। তাহলে কট স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন এখানে একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে, 0.3467 পৌনপৌনিক। এই কথাটার মানে কি? এই কথাটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 0.3467 এর মাথায় বার। এই দুটো ভাষা সম্পূর্ণ আলাদা, একই, এই দুটো ভাষা হচ্ছে সম্পূর্ণ একই, আলাদা না কিন্তু বন্ধুরা, একই। এই দুটো ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ একই। তাহলে এখানে আমাদের যেটা দেয়া আছে সেটাকে আমরা ভেঙে নেব, ঠিক আছে? তাহলে সমান এটাকে আমরা লিখতে পারি 0.3467 এর মাথায় পৌনপৌনিক, মানে 6-7 রিপিট হতেই থাকবে, 6-7 6-7 6-7, এরকমভাবে অনন্তে চলে যাবে। এবার হচ্ছে 0.13, দেখুন 0.1333 মাথায় পৌনপৌনিক, মানে 3 আর 3 এই দুটো সংখ্যা হচ্ছে রিপিট হতেই থাকবে, তাহলে এটা আমরা লিখতে পারি 0.13, এই দুটো 3 হচ্ছে রিপিট হতেই থাকবে, মানে 3 3 3 3 3 3 3 3, এটা অনন্তে গিয়ে শেষ হবে। আমরা যোগ করে দিই, 7 3 10 0 হাতে থাকে 1, 6 3 9 10 0 হাতে থাকে 1, 7 3 10 আর 1 11 1 হাতে থাকে 1, 6 3 9 10 0 হাতে থাকে 1, 7 3 10 আর 11 1 হাতে থাকে 1, 6 3 9 10 0 হাতে থাকে 1, 7 3 10 আর 11 1 হাতে থাকে 1, 6 3 9 10 0 হাতে থাকে 1, 4 3 8 4 3 7 আর 8, এটা হচ্ছে 4.0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 0.48
01 সংখ্যাটা দেখুন রিপিট হয়ে যাচ্ছে, 01 01 01, এখানেও 01 আসতো যদি আমরা আরও পরেরগুলো লিখতাম, তাহলে এটা হবে হচ্ছে এখানেও পৌনঃপুনিক, এখানেও পৌনঃপুনিক, মানে 0.48, 01-এর মাথায় পৌনঃপুনিক। অপশান বি হবে সঠিক উত্তর। একটি লিফট 7.5 মিটার পার মিনিট হারে একটি খনির গর্তে প্রবেশ করে। যদি অবতরণ ভূপৃষ্ঠ থেকে 35 মিটার উচ্চতা থেকে আরম্ভ হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে 430 মিটার নিচে অবস্থিত একটি খনিতে পৌঁছতে কত সময় লাগবে? দেখুন খুব সুন্দর। এটা কি করব? এটা হচ্ছে ভূপৃষ্ঠ, খনিটা কত? 430 মিটার, তাহলে এটা হচ্ছে 430 মিটার। ভূপৃষ্ঠ থেকে 430 মিটার, ভূপৃষ্ঠ থেকে 35 মিটার উচ্চতা থেকে আরম্ভ হয়, তাহলে উপরে কত? উপরে হচ্ছে আরও 35 মিটার উচ্চতা থেকে আরম্ভ হচ্ছে, মানে লিফট মোট পথ অতিক্রম করছে 35 যুক্ত 430, মানে 465 মিটার। 465 মিটার যেতে সময় লাগছে কত? ওটা আমাকে বের করতে হবে। আর এখানে দেওয়া আছে 7.5 মিটার পার মিনিট, মানে কি? মানে 7.5 মিটার যাই হচ্ছে 1 মিনিটে, তাহলে কত? 465 মিটার। তাহলে 465 মিটার যাই কত মিনিটে? 1/7.5 ইন্টু 4 6 5, একটা শূন্য এখানে বসিয়ে দিলাম, তাহলে 25 দিয়ে কাটবো। 25 3 75, 25 দিয়ে কাটবো। 25 1 25, 2 1 5, 25 8 200, 150, 25 6, এরপরে হচ্ছে 3 দিয়ে কাটবো। 3 6 18, 3 দুগুণে মানে 62। অপশান ডি হবে সঠিক উত্তর, 62 মিনিট। একজন সাইক্লিস্ট 24 কিমি পথ 16 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পথ 15 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করলে সমগ্র যাত্রাকালে তার গড় গতিবেগ নির্ণয় করো। দেখুন খুব সুন্দরভাবে অঙ্কটাকে বুঝে নেব। গড় গতিবেগ, গতিবেগ মানে আমরা জানি দূরত্ব বাই সময়, তাহলে এখানে কি মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত? 24 কিমি যাচ্ছে আর 36 কিমি, তাহলে মোট হচ্ছে 60 কিমি। আবার সময়টার ক্ষেত্রে কি করব? সময় সমান আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত? প্রথম যে সাইক্লিস্ট সেটা হচ্ছে 24 কিমি পথ যাচ্ছে, তাহলে ওটার ক্ষেত্রে 24 বাই গতিবেগ কত? 16, এটা হচ্ছে প্রথমটার সময়, যুক্ত দ্বিতীয়টার সময় কত? 36 কিমি পথ যাচ্ছে 15 কিমি পার ঘন্টা বেগে, সমান উপরে হচ্ছে 60 আর নিচে কত? 8 দিয়ে কাটবো, 8 দুগুণে 16, 8 3 24, তাহলে হচ্ছে 3/2 যুক্ত 3 দিয়ে কাটবো 5, 3 দিয়ে কাটবো 12, তাহলে হচ্ছে 12/5। এবার কী করবো? লসাগু করে নেব, তাহলে 2 আর 5-এর লসাগু হচ্ছে 10, উপরে কত হবে? 5 3 15 যুক্ত 12 দুগুণে 24, উপরে তো 60 আছেই, তাহলে উপরে হয়ে যাচ্ছে 60 ইন্টু 10 মানে 600, আর নিচে হয়ে যাচ্ছে 15 যুক্ত 24 মানে 39। এবার 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 200, 3 দিয়ে হচ্ছে 13, তাহলে 200/13 ভাগ করে দেব। 13 1 13 70, 13 5 65 পয়েন্ট, 13 3 39। দেখুন অপশান এ হবে সঠিক উত্তর। সুরেশ ও মুকেশের বর্তমান বয়সের অনুপাত 3:2, 12 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 15:11। সুরেশের বর্তমান বয়স কত? দেখুন এই অঙ্কটাকে দুইভাবে শিখে নেব। একটা হচ্ছে লং টার্ম, মানে লং যে সিস্টেম সেটা ফার্স্টে বুঝে নিই। তাহলে আমরা ধরবো সুরেশের বয়স হচ্ছে 3x, মুকেশের বয়স হচ্ছে 2x। 12 বছর বাদ মানে এটাতেও 12 যোগ করব, এটাতেও 12 যোগ করব, সমান ওদের অনুপাত কত? 15:11, তাহলে 15/11। এখান থেকে x এর মান বের করব। x এর মান বের করে কি করব? সুরেশের বর্তমান বয়স কত, তাহলে সুরেশের বর্তমান বয়স এখন কত? 3x, তাহলে 3-এর সঙ্গে সেই x গুণ করে দেবো, সেটাই হবে উত্তর। এটা হচ্ছে লং মেথড। এবার শর্ট মেথড যেটা সেটা শিখে নিন, খুব সুন্দর, অনেক অঙ্কতে অ্যাপ্লাই করা যায়। কেমন? প্রথমে যে অনুপাত মানে এখন যে বয়সের অনুপাত সেটা হচ্ছে 3:2। 12 বছর বাদ যে অনুপাত সেটা দিয়ে আছে 15:11। দেখুন 2 থেকে 11 কত বেশি? 9 বেশি। 3 থেকে 15 কত বেশি? 12 বেশি। এই দুটো হচ্ছে আমাদের কত বেশি এই মালটাকে সমান করতে হবে, মানে এই সিস্টেমটাকে সমান করতে হবে। এটা আমরা কীভাবে সমান করব?
দেখুন তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। 3 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করব 15, 1-এর সঙ্গে 11 গুণ করব 11। এরপরে কি করব? 15 আর 11-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 4-এর সঙ্গে 3 গুণ করব 12, 4-এর সঙ্গে 2 গুণ করব 8। এগুলো আমরা কি পেলাম? এগুলো হচ্ছে এই অনুপাতগুলোকে আমরা মডিফিকেশন করলাম, দিয়ে হচ্ছে এগুলো পেলাম। মানে আমরা এখানে বলতে পারি সুরেশ ও মুকেশের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:12, আর 12 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 15:11। এটা হচ্ছে আমাদের সিস্টেমে, আর কোয়েশ্চেনে হচ্ছে এগুলো দেওয়া আছে। এরপরে দেখুন 8 থেকে 11 কত বেশি? 3 বেশি। 12 থেকে 15 কত বেশি? 3 বেশি। মানে এটাও 3 বেশি, এটাও 3 বেশি, মানে 3 ইন্ডিকেট করছে আমার এখানে কত বন্ধুরা? 12 বছর। সুরেশের বর্তমান বয়স, সুরেশের কত? 12, তাহলে 12 কত ইন্ডিকেট করবে? 12/3 ইন্টু 12, 3 4 12, 12 4 48 বছর। অপশান ডি হবে সঠিক উত্তর। 3 জন বালকের গড় বয়স 15 বছর। যদি তাদের বয়সের অনুপাত 3:5:7 হয় তাহলে সবচেয়ে ছোট বালকের বয়স কত? দেখুন খুব সুন্দর। 3 জন বালকের গড় বয়স দেওয়া আছে 15 বছর, তাহলে মোট বয়স করতে গেলে 15 × 3 মানে 45, 45 বছর হচ্ছে 3 জন বালকের মোট বয়স। এরপরে হচ্ছে যদি তাদের বয়সের অনুপাত 3:5:7 হয় তাহলে দেখুন এটা হচ্ছে মোট বয়স 45, তাহলে আমরা এখানে মোট করে নেব 3 + 5 + 7, 3 + 5 + 7 মানে কত হচ্ছে 15, মানে 15 যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে 15 ইন্ডিকেট করছে হচ্ছে 45, মানে কোয়েশ্চেনে দেওয়া আছে 45 বছর, কিন্তু আমরা এখানে এককে ধরেছি সেটা হচ্ছে 15, মানে 15-র সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 45। এরপর দেখুন সবচেয়ে ছোট বালকের বয়স, তাহলে সবচেয়ে ছোট এখানে কত? 3, তাহলে 3 কত ইন্ডিকেট করবে? 3-এর সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে 3 3 9 বছর। অপশান এ হবে সঠিক উত্তর। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখুন বলছে একটি গোলক, গোলক মানে কি? যেটা বল, সে বলের মতো। বলছে এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর একক, এটাকে গলিয়ে আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছি, যেটার উচ্চতা হচ্ছে আর একক। এবার কি বলছে? শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, মানে ভূমির যে ব্যাসার্ধ এটা বের করতে হবে। এটা বা জিজ্ঞাসা চিহ্ন কত হবে? দেখুন গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। শঙ্কুর কত? 1/3 পাই, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর মান কত? এখানে আর এর মান আমরা ধরবো হচ্ছে এক্স, তাহলে x² ইন্টু এইচ, মানে হাইট কত? হাইট হচ্ছে এখানে আর। ভালো করে বুঝে নিন। এরপরে কি এই দুটো হচ্ছে সমান করে দেব, কারণ এটাকে গলিয়ে এটা করা হচ্ছে, মানে দুটোর আয়তন হচ্ছে সমান, ওর জন্য দুটোকে সমান করে দিলাম। তাহলে 1/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, একটা আর কেটে দিলাম, একটা আরকে কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পড়ে থাকছে? 4r হবে, আর এর সঙ্গে আর কিউব কাটলে দুটো আর থাকবে, মানে r² সমান x²। তাহলে x এর মান কত হবে? x সমান √4r², তাহলে 2r। অপশান এ হবে সঠিক উত্তর। মানে শঙ্কুটির যে ভূমির ব্যাসার্ধ এটা হবে হচ্ছে 2r একক। শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে, দুজনেই 10 কিমি যায়। এরপর শিলা বাঁ দিকে ঘুরে আরও 10 কিমি এবং বেলা ডান দিকে ঘুরে আরও 10 কিমি গিয়ে থাকলে বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিমি? এটা হচ্ছে অফিস, এদিকে যাচ্ছে শিলা, এদিকে যাচ্ছে হচ্ছে বেলা, দুজনেই 10 কিমি করে গেছে। এরপরে কি বলছে? শিলা বাঁ দিকে ঘুরছে, তাহলে শিলা যদি এদিকে যায় তাহলে কোন দিকে বাঁ দিক হবে? বাঁ দিক হবে হচ্ছে উপরের দিকে। এদিকে আরও কত যাচ্ছে? এদিকে আরও যাচ্ছে হচ্ছে 10 কিমি। বেলা ডান দিকে ঘুরছে, তাহলে বেলা যদি এদিকে মুভমেন্ট করে পশ্চিম দিকে তাহলে ওর ডান দিক কোনটা হবে? ডান দিক হবে হচ্ছে উত্তর দিক। এদিকে কত যাচ্ছে বন্ধুরা? 10 কিমি। বলছে বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিমি? দেখুন এটাই হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, তাহলে এখানে হচ্ছে 10, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10, 10 + 10 মানে 20 কিমি। অপশান বি হবে সঠিক উত্তর।
এক্স এর সমান 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x এর মান। দেখুন এক্স এর মানটা তো আমরা এখান থেকে বসে দিতে পারবো, কিন্তু 1/x এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। সমান 1/x হচ্ছে 2 প্লাস রুট 3। করণী নিরসন করব, কিভাবে করব? নিচে হচ্ছে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব, তাহলে 2 প্লাস রুট 3 তো আছেই, 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব, তাহলে উপরে কত হবে? উপরেও একের সঙ্গে 2 মাইনাস রুট 3 গুণ করে দেবো, তাহলে 2 মাইনাস রুট 3 হয়ে গেল। এরপরে দেখুন উপরে থাকছে 2 মাইনাস রুট 3, আর নিচে কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কত? 2 স্কোয়ার, মাইনাস বি কত? রুট 3 তার হোল স্কোয়ার, সমান 2 মাইনাস রুট 3 বাই 2 এর স্কোয়ার মানে 4, মাইনাস রুট 3 তার স্কোয়ার মানে 1। তাহলে কত হচ্ছে? সরি, রুট 3 তার স্কোয়ার মানে হবে 3, তাহলে 4 মাইনাস 3 মানে 1। তাহলে এখান থেকে আমরা পেলাম 1/x এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3, আর নিচে কত আছে? 1, মানে আমরা 2 মাইনাস রুট 3ই লিখব। তাহলে দেখুন x এর মান কত? x এর মান হচ্ছে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 প্লাস 1/x এর মান কত? 2 মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, তাহলে 2 যুক্ত 2 মানে 4। অপশান সি হবে সঠিক উত্তর। 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান। দেখুন খুব সুন্দর, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1। প্রথমে আমরা লিখে নিই কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1। তাহলে কোসেক আলফা তার স্কোয়ার করে দেবো, তাহলে 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1। 3x তার হোল স্কোয়ার মানে 3 তিরিকে 9 ইন্টু এক্স স্কোয়ার বিযুক্ত 3/x তার হোল স্কোয়ার মানে 3 তিরিকে 9/x স্কোয়ার সমান কত বন্ধুরা? 1। এখান থেকে দেখুন, এখান থেকে কী করব? 9 হচ্ছে কমন যাচ্ছে, 9টাকে আমরা এইভাবে লিখব 3 ইন্টু 3 মানে 9 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার পড়ে থাকে সমান হচ্ছে 1। তাহলে আমার কোনটার মান খুঁজেছে? 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, মানে এইটার মান খুঁজেছে। তাহলে এই তিনটা কী করবো? নিচে গুণ করে দেব, তাহলে নিচে গুণ করে দেবো, তাহলে কত হবে বন্ধুরা? তাহলে হবে হচ্ছে এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1/3। অপশান সি হবে সঠিক উত্তর। সরল সুদে কিছু টাকা 10 বছরে 3 গুণ হয়, সুদের শতকরা হার কত? দেখুন 3 গুণ মানে 3 থেকে 1 বিয়োগ করব, 2, দুটো শূন্য বসিয়ে দেব, বাই 10, 20%। অপশান বি হবে সঠিক উত্তর। শর্টকাটগুলো শিখে রাখুন, খুব কাজে লাগবে। 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি। দেখুন 3, 4, 6 চতুর্থ সমানুপাতিটাকে আমরা ধরবো হচ্ছে এক্স, তাহলে 3:4 6:x। এই যে সংখ্যামালাটা, এটাকে আমরা এইভাবে সাজাবো অনুপাতে। তাহলে 3:x মানে 3:4 মানে 3/4, = মানে সমান 6:x মানে 6/x। তাহলে x এর সমান হয়ে যাবে কত? 6 × 4/3। এক্সটাকে হচ্ছে উপরে নিয়ে চলে গেলাম, আর 3টাকে এদিকে নিয়ে চলে এলাম, আর 4টাকে হচ্ছে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করব, তাহলে 3, 2, তাহলে 4 দুগুণে 8। অপশান এ হবে সঠিক উত্তর। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? দেখুন খুব সুন্দর, আমরা এখানে ওটা এঁকে নিই। এই কোণটা দিয়ে আছে হচ্ছে 120 ডিগ্রি। আমাদের বের করতে হবে বিএসি মানে বিএসি, এই কোণটা বের করতে হবে, আর এই কোণটা দিয়ে আছে ডি। দেখুন খুব সুন্দর, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে এটা হচ্ছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার বিপরীত কোণ মানে ডি এর বিপরীত কোণ কোনটা? ডি এর বিপরীত কোণ হচ্ছে বি। বি হচ্ছে কি সম্পূরক, মানে 180, মানে ডি কোণ বি আর কোণ ডি এর যোগফল হবে 180। তাহলে কোণ বি এর মান কত হবে? 180 - 120 মানে 60 ডিগ্রি। তাহলে কোণ বি পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার আমরা জানি যদি একটা বৃত্ত থাকে, এটা হচ্ছে ব্যাস,
আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি না কেন এই কোণটা সবসময় হবে সমকোণ, মানে এই কোণটাও পেয়ে গেলাম আমরা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 60, এই কোণটা পেয়ে গেলাম 60, আবার এই কোণটা পেয়ে গেলাম হচ্ছে 90। তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 60 মাইনাস 90, তাহলে হবে হচ্ছে 30 ডিগ্রি। অপশান সি হবে সঠিক উত্তর। জনি 30 মিটার লম্বা ও 20 মিটার চওড়া একটি পুকুরের চারপাশ 1 মিনিটে দৌড়ে এলো। একই বেগে সে 1 ঘন্টায় কত পথ দৌড়াবে? দেখুন খুব সুন্দর, এটা হচ্ছে 30 মিটার দৈর্ঘ্য আর 20 মিটার হচ্ছে প্রস্থ দেওয়া আছে। তাহলে 4 পাক, মানে এটাও হচ্ছে হবে 30, প্রস্থ 30, দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 20। দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ 20। তাহলে আমরা যখন 4 পাশ পরিক্রম করব তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করব? এটা হচ্ছে পরিধি, মানে যেটাকে হচ্ছে ওটা বলে বৃত্তের পরিধি, আর এটার বলে হচ্ছে আপনার পরিসীমা। মানে বৃত্তের বলে পরিধি, আর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এদের ক্ষেত্রে বলে হচ্ছে পরিসীমা। তাহলে এখানে পরিসীমা, মোট পরিসীমা কত? 30 যুক্ত 20 যুক্ত 30 যুক্ত 20, মানে হচ্ছে 100 মিটার। মানে সে 100 মিটার অতিক্রম করছে 1 মিনিটে। তাহলে কিভাবে লিখব? তাহলে আমরা এখানে লিখব 1 মিনিটে যাই কত বন্ধুরা? 100 মিটার। এরপরে কি বলছে? 1 ঘন্টায়। তাহলে আমরা জানি 100 মিটার মানে 0.1 কিলোমিটার, 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0.1 কিলোমিটার, কারণ এখানে আমাদের কিলোমিটারের উত্তর আছে, কিলোমিটারে করতে হবে। এবার হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাবে? 0.1 ইন্টু 60 সমান 6 কিলোমিটার। অপশান এ হবে সঠিক উত্তর। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস, পিআর সমান আর কিউ, পিআর সমান আর কিউ, আর পি কিউ এর মান। দেখুন, যদি একটা বৃত্ত থাকে, পি কিউ হচ্ছে ব্যাস আর পি আর সমান আর কিউ, মানে হচ্ছে আপনার এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা আমরা সবসময় জানি হচ্ছে 90 ডিগ্রি। আমরা আগের অঙ্কতে এইমাত্র দেখলাম কিভাবে 90 ডিগ্রি হবে। পি কিউ যদি বৃত্তের ব্যাস হয়, যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয়, যদি এই ত্রিভুজটা অঙ্কন করা হয় না, এই যে কোণটা এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর হচ্ছে পি আর আর কিউ দুটো হচ্ছে সমদ্বিবাহু, বা দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90, একটা কোণ আমরা পেয়ে গেছি 90, তাহলে দুটো কোণের যোগফল 90, তাহলে একটা কোণ হবে 90/2 মানে 45 ডিগ্রি। অপশান ডি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানান। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।